সকলকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মালুমঘাটে আসার পথে গ্রামের অসাধারণ সুন্দর দৃশ্যগুলি। ভিডিওটির দ্বিতীয় পর্বে আজকে দেখাবো মালুমঘাটের গ্রামগুলি। সকাল সকাল আসার পরেই সকালের নাস্তা আমাদের জন্য আগে থেকেই রেডি ছিল। সকলে মিলে নানা হাসি ঠাট্টার ভিতরে আমরা সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষে আমরা বেরিয়ে গেলাম রিপাদির বাসার আশেপাশে একটু ঘুরতে। এই যে ছোট গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ভিতর দিয়ে ঢুকলেই আমরা দেখতে পাবো দিদিদের যে বাগান আছে বিভিন্ন ফলের, সেই বাগানগুলি। মালুমঘাটের বেশিরভাগ গ্রামই পাহাড়ি সমতল জায়গায় অবস্থিত। মালুমঘাটের পাশেই অবস্থিত দুলহাজরা সাফারি পার্ক, যে কারণে মাঝে মাঝে এখানে বন্য প্রাণীদের দেখা পাওয়া যায়। এই যে ভাঙা গাছগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি মূলত বন্য হাতিদের আক্রমণের শিকার। দিদিদের বাগানে বেশ কয়েকটি কাঁঠাল গাছ যেগুলি বন্য হাতিদের আক্রমণে নষ্ট হয়েছে। হাতি একটি শান্ত প্রাণী, তারপরেও ক্ষুধার তাড়নায় তারা লোকালয়ে খাবারের সন্ধানে চলে আসে। এই যে প্রাচীর তৈরির কাজটি দেখতে পাচ্ছেন, এটি মূলত দুলহাজরা সাফারি পার্কের এরিয়া প্রাচীর। সামনে ছোট যে প্রাচীরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সাফারি পার্কের আগের প্রাচীর। ওই প্রাচীর দিয়ে আসলে বন্য প্রাণীদের আটকে রাখা সম্ভব হচ্ছে না, যে কারণে নতুন করে আবার প্রাচীর তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা দিদিদের বাসার পাশেই যে বড়ই গাছটি, সেখান থেকে কিছু বড়ই পাড়ার চেষ্টায় আছি। বাজারে এখন যে সকল বড়ই ফল পাওয়া যায় বেশিরভাগই হাইব্রিড, আর এইরকম তাজা বড়ই সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। এখানে বেশ কিছুটা সময় পার করার পরে আমরা রওনা হলাম সঞ্জয় দাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমি আর সঞ্জয় দা বাইকে করে যাচ্ছি। বাইকে কোহেলি দিয়ে আর চুসুকা দিয়ে আছে, তারা ইজি বাইকে করেই যাচ্ছে। গ্রামের ভিতরে এই রাস্তাটি খুবই শান্ত আর মনোমুগ্ধকর। আমরা কিন্তু এখনো পর্যন্ত কক্সবাজার এরিয়ার ভিতরেই আছি, আর কিছুক্ষণ পরেই আমরা বান্দরবন এরিয়ার ভিতরে ঢুকবো। রাস্তার দুধারে সবুজে ঘেরা নানা রকম ফসলের ক্ষেত এই জার্নিটাকে আরো সুন্দর করে তুলেছে। সামনে যে ছোট কালভার্টটি দেখতে পেলেন, এটি পার করার মাধ্যমে আমরা প্রবেশ করলাম বান্দরবন এরিয়ার ভিতরে। আমরা এখন চলে আসলাম গুলিস্তানে। গুলিস্তান শুনে আপনারা ভেবেন না এটি ঢাকার গুলিস্তান, এটি মূলত গুলিস্তান বাজার নামে পরিচিত। বেশ কিছুক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসলাম সঞ্জয় দাদের বাসায়। এই এলাকাটি খুবই শান্ত আর সবুজে ঘেরা।
সঞ্জয়দার বাসায় আসার সাথে সাথে আমাদেরকে নাস্তা খেতে দিল। যদিও কিছুক্ষণ আগে আমরা সবাই নাস্তা করে এসেছি রিপাদি বাসা থেকে, তারপরেও খাবার তো আর মিস করা যায় না। আমরা আবার খাবারকে কখনো না বলি না। সবাই মিলে কলা খেতে খেতে বেরিয়ে গেলাম সঞ্জয়দাদের বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখতে। এই ঘরটি মূলত কবুতরের ঘর। সঞ্জয়দাদের অনেকগুলি কবুতর আছে। বাড়ির সামনে বিশাল এক কাঁঠাল গাছ, যে গাছ থেকে বেশ কয়েকটি কাঁঠাল পেড়ে রেখেছে। সঞ্জয়দা আমাদের তার বাড়ির আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে বেশ কিছু টমেটো দেখতে পাচ্ছি। আমি একটি টমেটো ছিঁড়ে নিলাম এবং সেটি তৎক্ষণাৎই খাওয়া শুরু করলাম। গাছ পাকা টমেটো খেতে আমার খুবই ভালো লাগে। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না, আমরা কিন্তু এখন বেশ উপরে আছি সমতল জায়গা থেকে। তার কারণ সঞ্জয়দাদের বাড়িটা পাহাড়ের উপরে, আর এই পাহাড়ের নিচ দিয়েই পাহাড়ি ঝিরিপথ বয়ে গিয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, আমরা আপনাদেরকে ওই সকল পাহাড়ি ঝিরিপথেও নিয়ে যাব। সঞ্জয়দাদের বাড়িটি নানা রকম ফলের গাছ, সবজির গাছ এবং ফুলের গাছ দিয়ে ঘেরা। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে সবাই আমরা একটু বসে বিশ্রাম নিচ্ছি। বিশাল বিশাল গাছ এই গরমের ভিতরেও বাড়িটিকে শীতল রেখেছে। কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম এই গ্রামটি ঘুরে দেখার জন্য। আমরা এখন যে বাড়িটির ভিতরে প্রবেশ করছি এটি সঞ্জয়দার দাদুর বাড়ি। খুব নিরিবিলি এবং সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালায় ঘেরা, আর উঠানটি পুরো গোবর দিয়ে লেপা। সামনে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন উনি সঞ্জয়দার দাদু। আর এই বাড়িতে ঢোকার সাথে সাথে দেখলাম অনেকগুলি কবুতর। এখানে মূলত সব কয়টি বাড়িতেই কবুতর, গরু, ছাগল, বিভিন্ন রকমের গবাদি পশু পালন হয়। আমরা একটি চার্চে চলে আসলাম। এটি আসলে একটি পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প। এটি একটি খ্রিস্টান অর্গানাইজেশন, আর এটির অর্থায়নে আছে কম্পেনশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সবাইকে গ্রামটির নাম বলা হয়নি, মূলত এই গ্রামটির নাম হচ্ছে হায়দারনাসি, আর এটি বান্দরবন জেলায় অবস্থিত। আমরা এখন হাঁটতে হাঁটতে একটু গ্রামের ভিতরের দিকে যাচ্ছি। আর এই যে রাস্তাগুলি দেখছেন এগুলি কিন্তু খুব বেশি দিন আগে তৈরি না। যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা, সেহেতু এখানে রাস্তাগুলিও পাহাড় কেটে তৈরি। আর এখানের পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। পাহাড়ের খাঁজে খাঁজে এইসব ফসলের ক্ষেত, এই পরিবেশ এই গ্রামটাকে আরো সুন্দর করে তুলেছে। আমরা এই পরিবেশটাকে উপভোগ করব, এই জন্য এই ফসলের ক্ষেতের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। মূলত যে দিক দিয়ে আমরা এসেছি সেদিক দিয়ে আর ফিরবো না, আমরা অন্য একটি পথ দিয়ে যাচ্ছি। আর এটির একমাত্র কারণ হলো এই সুন্দর পরিবেশটাকে একটু উপভোগ করা। যেহেতু অনেক দূর হাঁটাহাঁটি করেছি, এখানে একটি পাম্প দেখে আমি মুখে একটু পানি দিয়ে নিলাম।
আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি আসলে একটি ঝিরি পথ। যেহেতু এখন শুকনার সময়, ঝিরিতে পানি নাই, সেহেতু এই রাস্তা দিয়েই আমরা যাব। তার কারণ এই দিক দিয়ে গেলে আমাদের পথটা অনেকটা তাড়াতাড়ি হবে। অনেকটা পথ আসার পরে আমরা এই সবুজ ধান ক্ষেতের সামনে একটু দাঁড়ালাম বিশ্রাম নেওয়ার জন্য। যার কারণ হচ্ছে এই ধান ক্ষেতটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যে কারণে আমরা এখানে দাঁড়িয়ে কিছু সময় গল্প করলাম। তারপরে আবার আমরা হাঁটা শুরু করলাম। আমরা এই সকল এলাকার কিছুই চিনি না, যেহেতু এটা সঞ্জয়দার এলাকা। সঞ্জয়দা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে সব কিছু, আর উনি জানে এই দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে। ওনার ডিরেকশনে আমরা হাঁটতেছিলাম। এই রাস্তাগুলি দিয়ে যাওয়ার সময় সঞ্জয়দার ছোটবেলার অনেক কথাই সে আমাদেরকে গল্প করে বলতেছিল, যে ছোটবেলায় সে এখানে কিভাবে আসতো, খেলা করতো, হ্যাঁ, এই ঝিরিপথ পার কিভাবে হতো। তো আমরাও সাথে সাথে আমাদের ছোটবেলার অনেক কথা, অনেক গল্প এখানে নিজেদের ভিতরে শেয়ার করতেছিলাম। যাই হোক, এই জার্নিটা কিন্তু আমাদের জন্য অনেক মজার, অনেক আনন্দের ছিল। চারিদিকে পাহাড়, ধানক্ষেত, ঝিরিপথ সবকিছু মিলিয়ে এই জায়গার পরিবেশটা অসাধারণ সুন্দর ছিল। কিছুক্ষণ পরে আবার আমাদের সেই ঝিরিপথে নামা লাগলো, কারণ এই ঝিরিপথ দিয়ে গেলেই সঞ্জয়দার বাসাটা কাছাকাছি হবে। এখন তো এই ঝিরিপথ দিয়ে সুন্দরভাবে হাঁটা যাচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন পাহাড়ি ঢল এই ঝিরি দিয়ে নেমে আসে। তখন এই ঝিরিগুলা পানিতে পরিপূর্ণ থাকে এবং বিভিন্ন ধরনের গাছপালা এই ঝিরি দিয়ে ভেসে যায়। সেই সাথে সাথে বিভিন্ন ধরনের জলজ প্রাণী, মাছ, সেগুলিও এই ঝিরিতে পাওয়া যায়। সঞ্জয়দার বাসায় আসার পরে বলেছিলাম যে এই পাহাড়ের নিচে ঝিরি আছে, তো আমরা সেই লোকেশনটাতে চলে এসেছি। এখন এই পাহাড় দিয়ে উঠেই আমাদেরকে সঞ্জয়দার বাসায় পৌঁছতে হবে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়টি কিন্তু যথেষ্ট উঁচু ছিল, যে কারণে চুচুকাদি, কোয়েলিদি এদের উঠতে অনেকটা কষ্ট করা লেগেছে। একে একে আমরা সবাই উঠতে থাকলাম পাহাড়টি ধরে। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, কতটুকু বুঝতে পারবেন জানি না, তবে যতটুকুই বোঝা যাচ্ছে দেখেন পাহাড়টি কিন্তু আসলে অনেক উঁচু আর অনেক ঢালু। পৌঁছানোর পরে সঞ্জয়দার বাসায় নানা রকমের মাছ, মাংস, সবজি, ভর্তা এগুলি দিয়ে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছে। আমরা সেগুলো খুব মজা, আনন্দের সাথেই খেলাম। সবাই মিলে খাওয়া দাওয়ার পরে আবারও একটু বসে এই গাছের নিচে রেস্ট নিলাম। দিন শেষে এখন বাড়ি ফেরার পালা। যে সামনে বাসটি দেখতে পাচ্ছেন, ওইটিতেই দিদিদেরকে উঠিয়ে দিয়ে সঞ্জয়দার আমি বাইকে করে যাব। রাস্তার ওপাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওটি আসলে ঐতিহ্যবাহী মালুমঘাটের খ্রিস্টিয়ান হসপিটাল। হসপিটালটি বহু বছর ধরে এই এলাকার মানুষকে সুচিকিৎসা দিয়ে আসছে। ভিডিওটি আর বেশি লম্বা করব না। যারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি আর বেশি দীর্ঘায়ু করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার অন্য আরেকটি ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।